রাত গভীর, শহরের কোলাহল থেমে গেছে। চাঁদের আলোয় মসজিদের গম্বুজগুলো যেন ছায়ামূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। একজন ছায়াময় মানুষ ঢুকে পড়ে মসজিদের ভেতরে, হাতে টর্চ, কাঁধে ব্যাগ। পুরনো দলিল থেকে পাওয়া যায় একটি রহস্যময় লাইন। তার মাথা ঘুরছে। তৃতীয় গম্বুজের নিচে যেখানে আলো ঢোকে না, সেখানেই লুকোনো সত্য। সে গুনে গুনে তৃতীয় গম্বুজের নিচে গিয়ে দাঁড়ায়। পাথরের মেঝেতে অদ্ভুত এক নকশা। আঙ্গুল দিয়ে নকশায় চাপ দিতেই মাটি কেঁপে ওঠে। গোপন দরজার ফাঁকে খুলে যায়। নিচে সিঁড়ি। বুক ধুকধুক করতে থাকে, কিন্তু সে থামে না। নিচে নামতেই দেয়ালের গায়ে লেখা অদ্ভুত চিহ্ন, আরবি ও ফার্সি হরফ। বাতাস ভারী, শ্বাস নিতেও কষ্ট। হঠাৎ চোখে পড়ে মাঝখানে একটি ধাতব বাক্স আর কাঠের কফিনের মতো কিছু একটা। বাক্স খুলে দেখা যায় রত্ন, সোনালী পাণ্ডুলিপি আর এক টুকরো মানচিত্র, সম্ভবত বহু পুরনো রাজ্যের গুপ্তধনের ইঙ্গিত। ঠিক তখনই চারপাশে কেঁপে ওঠে। ঢুকবার দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। আলো নিভে যায়। চারপাশ নিস্তব্ধতা। অন্ধকার ভেতর শব্দ হয়, চোখে দেখা যায় না, কিন্তু কিছু একটা নড়ছে। দেয়ালের আগের হরফগুলো জ্বলজ্বল করে ওঠে লাল আলোয়। সে যে সত্য জানে, মুক্তি পায় না। আমি জানি না আমি বাঁচব কিনা। কিছু একটা এখানে আছে। এটা কক্ষ নয়, এটা ফাঁদ। যদি কেউ এটা পায়, জানবে 7 গম্বুজ মসজিদ শুধু নয়, এটা একটা সিলমোহর, সত্যকে আটকে রাখার জন্য বানানো। তারপর কেবল নিঃশ্বাস ধ্বনি আর এক চিৎকার, বাঁচাও।